আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনলাইনে সবাই কি কথা শুনতে পাচ্ছেন স্যার? ক্যান ইউ হিয়ার মি গাইজ? অনলাইনে কি কথা শুনতে পাচ্ছেন স্যার? জি স্যার। ওকে স্যার, আমরা লাস্ট ক্লাসে যতটুকু শেষ করেছিলাম ডিসকাশন, এটার পর থেকেই ডিসকাশন শুরু করব। দেখো 4.2 এর নাম্বার 3 পর্যন্ত আমরা করেছিলাম। আজকের ডিসকাশনটা তোমার 4.2 এর নাম্বার 4 থেকে হবে। হ্যাঁ, ওকে স্যার। দেখো, ব্রনসন ইজ প্লেইং মাস্টারমাইন্ড গেম অ্যান্ড হি হ্যাজ 15 পেগস ইন টোটাল। আমরা একদিন দেখেছিলাম ভিডিওতে মাস্টারমাইন্ড গেমটা। 4টা কালার, একজন হচ্ছে কোড মেকার, একজন হচ্ছে কোড ব্রেকার। 4টা কালার বসাইতে হয়, তাই না? সো এখানে বলে দিয়েছে যে ইট ইজ কনসিস্টিং অফ 3টা ব্ল্যাক, 3টা হোয়াইট, 3টা ব্লু, 3টা রেড, 3টা গ্রিন। তার মানে দেয়ার আর 1 2 3 4 5 টাইপস অফ কালার্স, আর প্রত্যেকটার 3টা করে আছে। তো এখন তোমাকে বলছে হাউ মেনি ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টস ক্যান হি মেক ইউজিং এনি অফ দিস 15 পেগস। তার মানে সহজ কথা এরকম 4টা বক্স ফিল আপ করতে হবে। তো 4টা বক্স ফিল আপ করার জন্য কেমন টাইপের হইতে পারে কালারের ভ্যারিয়েশন? এমন হইতে পারে না যে 4টা ডিফারেন্ট কালার, হইতে পারে 4টা ডিফারেন্ট কালার, আবার হইতে পারে 3টা ডিফারেন্ট কালার, আবার হইতে পারে 2টা ডিফারেন্ট কালার। একটা কালার হইতে পারে সবগুলো, কেন বলো তো? কারণ আসেই তো ম্যাক্সিমাম 3টা, একই কালারের ম্যাক্সিমাম আছে কয়টা? 3টা। সো মানে সবগুলো একটা কালার হওয়া সম্ভব না। তাহলে আমরা যদি চিন্তা করি, দেখো 4টা ডিফারেন্ট কালার্স, তাহলে ফার্স্ট বক্সের জন্য কয়টা অপশন আছে তোমার কাছে? নো, হাউ মেনি টাইপস অফ কালার্স? 5টা অপশন। তার মানে সেকেন্ডটার জন্য 4টা, তারপর 3টা, তারপর 2টা। দ্যাটস ইট। কত আসে দেখো? 120। বুঝতে পারি সবাই? ওকে। এখন আমরা যদি চিন্তা করি যে তোমার 3টা ডিফারেন্ট কালার, তাহলে 3টা ডিফারেন্ট কালার হইলে কি হবে দেখো তো, যে আমরা প্রথমেই 5C3 যেই 3টা কালার হবে, ওই 3টা কালারকে আগেই এখান থেকে নিয়ে নিলাম। তাহলে 5C3 এইভাবে কালারটা চুজ করলাম আগে। এখন এই কালার চুজ করার পরে কি হবে, মনে করো আমি এখানে কালার চুজ করেছি তোমার এই এভাবে চিন্তা করি, আসো মনে করো প্রথমে আমার কালারটা চুজ করতে হবে। 5টার মধ্যে 3টা কালার নিলাম, যেই 3টা কালার নিয়ে আমি কাজ করব। মনে করো 3টা কালার হয়েছে রেড, ব্লু আর হোয়াইট। তাহলে কেমন হইতে পারে স্যার? রেড, ব্লু, হোয়াইট যদি হয়, তাহলে দেখো 2টা রেড, একটা ব্লু, একটা হোয়াইট হতে পারে না? তাহলে কি 3টা কালার হয়েছে রেড, ব্লু, হোয়াইট। আবার এমন হইতে পারে 2টা ব্লু, একটা রেড, একটা হোয়াইট, অথবা 2টা হোয়াইট, একটা রেড, একটা ব্লু। আর কিছু কি হতে পারে স্যার? চিন্তা করে দেখো তো, 3টা কালার নিয়ে আসছো, তো 3টা কালার নিয়ে এই বক্সে এমন ভাবে বসাইতে হবে যাতে 3টাই কালারই অ্যাভেলেবল থাকে। এই 3টা ছাড়া কি সম্ভব? আর সম্ভব না, তাই না? তাহলে আমরা প্রথমে তো কালার সিলেক্ট করেছি 5C3 দিয়ে। এখন এইটাকে যদি অ্যারেঞ্জ করতে বলি, কি করবা বলো তো? 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল না স্যার? এদেরকে অ্যারেঞ্জ করা, এটাকে কি করবা? 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। এটাকে কি করবা? 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। সো 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল কয়টা পেলা তুমি?
তিনটা, তাহলে তিনটা অ্যাড করতে হবে। সো অ্যাড না করে আমি ইনটু 3ও তো লিখতে পারি যেহেতু সেম। সো 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 কত আসে স্যার? হোয়াট ইজ দ্য ভ্যালু? 360। বুঝতে পেরেছি? এখন আরেকটা ব্যাপার হইতে পারে দুইটা ডিফারেন্ট কালার। তো দুইটা ডিফারেন্ট কালার হলে আমরা কি করব? প্রথমে কালার চুজ করব। কালার চুজ করব কিভাবে স্যার? কম্বিনেশন গুলো কেমন হইতে পারে? মনে করো আমি তোমাকে বললাম যে কালার তুমি চুজ করবা দুইটা ডিফারেন্ট কালার। দুইটা ডিফারেন্ট কালার মানে এরকম হইতে পারে না, তিনটা ব্লু একটা হোয়াইট। হ্যাঁ, মনে করো আমি ব্লু আর হোয়াইট নিছি, তাহলে আমি তিনটা ব্লু দিলাম একটা হোয়াইট দিলাম, অথবা তিনটা হোয়াইট দিলাম একটা ব্লু দিলাম। আর কি দেওয়া যাবে? দুইটা কালার নিছি, এই দুইটা কালার দিয়ে কাজ করতে হবে। তাহলে তিনটা ব্লু একটা হোয়াইট, দুইটা হোয়াইট একটা ব্লু, অর দুইটা ব্লু দুইটা হোয়াইট। ভেরি গুড। আর কিছু স্যার? আচ্ছা, এখন এদের অ্যারেঞ্জমেন্টটা কেমন হবে? যেমন তুমি যে এটা করছো, এটা করার আগে কি তুমি কালার সিলেক্ট করেছো না? কয়টা থেকে কয়টা কালার নিছো? 5টা থেকে 2টা নিছো, 5C2। নেওয়ার পরে এদেরকে এই 4টা বক্সে অ্যারেঞ্জ করছো। এদের অ্যারেঞ্জমেন্ট কি হবে? 4 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল। কথা কি বুঝা গেল স্যার? ঠিক একইভাবে এটার কথা যদি চিন্তা করি, 5টা থেকে 3টা নিলাম, সরি 2টা নিলাম, নিয়ে তাদেরকে অ্যারেঞ্জ করলাম। অ্যারেঞ্জমেন্ট কি হবে? 4 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল। এখানেও কি 5টা থেকে 2টা কালার নিছি, 5C2, আর অ্যারেঞ্জমেন্ট কি হবে? 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল এন্ড 2 ফ্যাক্টোরিয়াল। এখন এইখানে তো সবগুলি সেম না যে ইনটু 3 করে দিব, তাহলে কি করতে হবে? প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি বের করে দেন অ্যাড করতে হবে। করো সবাই, দেখো অ্যাড করলে কত আসে। এটা একবারে করে ফেলতে পারো, যেহেতু ছোট একবারে করে ফেলো। ওকে স্যার, কত আসে? ওয়ান 140। ভেরি গুড। তাহলে টোটাল কতগুলি হইলো? এখানে 140, এখানে 360, এখানে 120, টোটাল আসে 620। দেখো বোঝা যায় কিনা স্যার? আচ্ছা, এরপরে আমরা নাম্বার 5-এ যাব। নাম্বার 5টা দেখো সবাই। দেখো নাম্বার 5-এ বলছে তোমার a fruit salad at a certain restaurant consists of 4 of the following fruits: apple, pear, pineapple, banana, guava, peach and pawpaw. সো আমার কাছে ফ্রুট অ্যাভেলেবল আছে এখানে 1 2 3 4 5 6 7, 7টা। 7টার মধ্যে যে কোনো 4টা নিয়েই ফ্রুট স্যালাড বানানো যাবে। তো আমাকে বলছে যে ফাইন্ড দ্য নাম্বার অফ ডিফারেন্ট ফ্রুট স্যালাডস পসিবল। 7টা থেকে কয়টা নিয়ে সালাদ বানানো যাবে? 4টা। তাহলে 7 C4 নাকি P4? C4 না P4? C4। এখানে অর্ডার ম্যাটার করে না। সো 7C4 কত আসে? 35। এখন বলছে if two or more of the tropical fruits pineapple, guava and pawpaw are included in the fruit salad, it is called tropical fruit salad. ফ্রুট স্যালাড বানানোর জন্য তো 4টা লাগবে। তো 4টার মধ্যে যদি এইখান থেকে অ্যাটলিস্ট দুইটা মানে কি 2টা আর 3টা নেওয়া হয়, তাহলে ওই সালাডটা একটা স্পেশাল সালাড হয়ে যায়, যেটা ফ্রুট সালাড। বুঝতে পারতেছি সবাই? তাহলে আমি এখানে দুইটা গ্রুপ করে ফেলি। একটা হচ্ছে তোমার এই ট্রপিক্যাল ফ্রুটস যেগুলো পাইনঅ্যাপল, আর আরেকটা হচ্ছে নন ট্রপিক্যাল যেগুলো, এই যে অ্যাপল, পিয়ার, তারপর পাইনঅ্যাপল, তোমার এইখানে
এই যে ট্রপিক্যালের জন্য কি পাইনঅ্যাপল, গোয়াভা অ্যান্ড পপো, এই তিনটা ছাড়া বাকি চারটা যে আছে তোমার অ্যাপল, তারপর পিয়ার, তারপর বানানা অ্যান্ড তোমার পিচ। ঠিক আছে, তো এখন এটার কম্বিনেশন কেমন কেমন হইতে পারে স্যার? চারটা তো লাগবে স্যালাড বানানোর জন্য, তার মানে ট্রপিক্যাল থেকে, এটা হচ্ছে ট্রপিক্যাল থেকে কয়টা নিতে হবে? অ্যাটলিস্ট দুইটা। তার মানে কি 2-2 হইতে পারে একটা কম্বিনেশন, এখান থেকে দুইটা, এখান থেকে দুইটা। আরেকটা কি হইতে পারে? 3-1, 1 আর 3। কথা বুঝা গেল স্যার? তাহলে এখানে আমাদের এখন সিলেকশনটা কেমন হবে? এটার কি হবে? 4C2 ইন্টু 3C2, বুঝা গেল স্যার? আর এখানে কি হবে? 4C1 ইন্টু 3C3, দ্যাটস ইট। তাহলে এখন এদেরকে দুইটা কি করবো? অ্যাড করবো না সাম করবো? দুইটা তো একই বললাম, অ্যাড আর সাম। দুইটা কি মাল্টিপ্লাই করবো না অ্যাড করবো? অ্যাড করবো। সো কত আসে? 22, গুড। তাহলে চলো নেক্সট সামে যাই। নেক্সট সামটা হচ্ছে ম্যাগাজিনস এর। তোমার তিনটা টাইপের ম্যাগাজিন আছে। দেখো কোয়েশ্চেনটা নাম্বার 6, কোয়েশ্চেনটা পড়ো সবাই। ওকে স্যার, দেখো কি বলেছে। বেলা হ্যাজ এ সাবস্ক্রিপশন টু 3 ম্যাগাজিনস অন হার শেলফ। দুইটা ইস্যু অফ হোম গার্ডেনের, পাঁচটা হচ্ছে ফিটনেস ওয়ার্ল্ড, চারটা হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফিক। Each magazine is different from the others. Find how many ways the magazines can be arranged on her shelf if she keeps the 3 types of magazine together. তার মানে হোম গার্ডেনের আছে দুইটা, এবং প্রত্যেকটা কিন্তু মনে করো ডিফারেন্ট এডিশন, কোনোটার সাথে কোনোটা মিল নাই। তো দুইটা আছে, একটা H1 একটা H2 ধরলাম, আবার পাঁচটা ফিটনেস ওয়ার্ল্ড, তার মানে F1 F2 F3 F4 F5, চারটা হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনস, তাহলে N1 N2 N3 N4। তাহলে এমন ভাবে শেলফে রাখতে বলছে যাতে সেম টাইপ গুলো একসাথে থাকে। তার মানে আমি পজিশন কয়টা কনসিডার করবো এখানে? তিনটা, 1 2 3 ফ্যাক্টরিয়াল। এখন এইটাকে, এটার মধ্যে দুইটা আছে, এদেরকে নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করা যাবে 2 ফ্যাক্টরিয়াল। এটার জন্য 5 ফ্যাক্টরিয়াল, এটার জন্য 4 ফ্যাক্টরিয়াল, and all of them should be multiplied because একসাথে ওরা ফাইনাল প্রোডাক্টটা দিবে। কত আসে? 3 4 5 6 0। ক্লিয়ার গাইজ? এরপরে বলেছি কি দেখো, ফাইন্ড হাউ মেনি ওয়েজ দে ক্যান বি অ্যারেঞ্জড ইফ নান অফ দ্য ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনস আর নেক্সট টু ইচ আদার। এই টাইপের সাম যখন আসে, ইউ হ্যাভ টু ডিসাইড যে আমি কি গ্যাপ মেথড করব, নাকি আমি টোটাল মাইনাস টুগেদার করব, নাকি যে কোনো একটা করলেই হবে দুইটার। বলো দেখি। গ্যাপ মেথড বললো একজন, আরেকজন কিছু বলবে? যে কোনো একটা করলেই হবে, আর কেউ কিছু বলবে?
একটা একটা করে চিন্তা করি। হ্যাঁ, প্রথমে আসো গ্যাপ মেথডে যদি করি তাহলে একটাও তোমার ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন একসাথে থাকবে না, সবগুলো সেপারেট থাকবে। তা আমার কাছে তো এইটাই চাইছে, তাই না? এখন আমি যদি টোটাল মাইনাস টুগেদার করি তাহলে দেখো টোটালের মধ্যে কে কে আসতেছে, টুগেদার আর টোটাল, একটা এটার মধ্যে আমরা চিন্তা করি কোনটার মধ্যে কি কি আসতেছে। টুগেদারে তো চারটা একসাথে, আর টোটালের মধ্যে তাহলে কি থাকবে যদি মাইনাস করে দেই? তিনটা একসাথে, দুইটা একসাথে। কথা কি বোঝা গেল? তাহলে আমি যদি টোটাল মাইনাস টুগেদার করি তাহলে কি সবগুলো হোম ডেকার, সবগুলো ন্যাশনাল জিওগ্রাফিক সেপারেটলি থাকা, এটা কি হয়? টোটাল মাইনাস টুগেদার করলে হয় না, কারণ টোটাল মাইনাস টুগেদার করলে ওইখানে তিনটা টুগেদার, দুইটা টুগেদার এরাও আছে। কথা কি বোঝা গেল? তাহলে আমাকে কি করতে হবে? গ্যাপ মেথড করতে হবে অনলি। সো আপনার কিন্তু এই ডিসিশনটা নেওয়া শিখতে হবে স্যার। ক্লিয়ার গাইস? তাহলে আসো আমরা তাহলে এখানে ন্যাশনাল জিওগ্রাফিক বাদ দিয়ে বাকিদের যদি বসাই, কয়টা আছে এখানে? 7টা। এদেরকে কতভাবে অ্যারেঞ্জ করা যাবে? 7 ফ্যাক্টোরিয়াল। এখন ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনস এর জন্য কয়টা পজিশন আছে? 1 2 3 4 5 6 7 8, 8টা পজিশন আছে। তাহলে প্রথম ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনটা যদি আনি তার জন্য পজিশন 8টা, সেকেন্ডটার জন্য 7, থার্ডটার জন্য 6, ফোর্থটার জন্য 5, আর তো নাই, 4টাই তো ছিল। এখন তারা কি লুক অ্যালাইক? ডিভাইড করার কোনো ব্যাপার আছে? নাই, দে আর নট লুক অ্যালাইক। সো দিস ইজ দ্য আনসার। কত আসে দেখো? 8 4 6 7 2 0 0. Very good, sir. In how many ways Bella can choose one of each type of magazine to take to her friend's house? প্রত্যেকটা টাইপের একটা করে নিয়ে যাবে, তাহলে কি হবে এটা? কি বলো, কম্বিনেশন না পারমিটেশন? কম্বিনেশন। তাহলে হোম ডেকারের একটা নিবে, কি হবে এটা? 2C1। ফিটনেসের একটা নিবে 5C1, আর ন্যাশনাল জিওগ্রাফির একটা নিবে 4C1। এই তিনটা কি করব? মাল্টিপ্লাই। তাহলে 2C1 ইন্টু 5C1 ইন্টু 4C1 কত আসে দেখো? বুঝছি সবাই? এরপরে কি বলছে দেখো, find the number of different ways Bella can choose 5 magazines if she must have at least one of each type of magazine. তাহলে এখন 5টার পুরো সেট বানাইতে হবে তোমার, যেটার মধ্যে একটা অ্যাটলিস্ট থাকতেই হবে। যেমন ধরো আমার এখানে হোম ডেকার আছে 2টা, ফিটনেস ওয়ার্ল্ড 5টা, ন্যাশনাল জিওগ্রাফিক 4টা। তাহলে একটা অ্যারেঞ্জমেন্ট এরকম হইতে পারে 2 2 1। সেরকম কয়টা অ্যারেঞ্জমেন্ট হইতে পারে বের করো দেখি, দেখো কয়টা কম্বিনেশন আসে এখানে। দেখো তো এরকম আসে কিনা, 2 1 2 1 2 2 1 1 3 1 3 1, এর বাইরে কি আসে? আর 3 1 1 নাই কেন? কারণ হোম ডেকার তো আছেই 2টা। কথা বুঝতে পারলাম? তাহলে প্রত্যেকটার জন্য অ্যারেঞ্জমেন্ট কেমন হবে? এটার জন্য কি 2C2 5C2 4C1, 2C2 5C2 4C1, রাইট? এটার জন্য কি হবে? এইখানে কি হ্যাঁ
কে এগুলি নিয়ে পরে কথা বলবো। 2C2, তারপর 5C1, 4C2। তাহলে এইভাবে সবগুলো বের করে তারপর কি করব, অ্যাড করব। তবে অ্যাড করার সময় এখানে একটু খেয়াল রাখবা, সেটা হচ্ছে যেহেতু বড় বেশ, প্রত্যেকটা সেপারেটলি বের করো তারপর অ্যাড করো, নাহলে ভুল হয়ে যাবে। হ্যাঁ, ডু ইট এভরিওয়ান প্লিজ। দেখো সবার ভ্যালুগুলো ঠিক আছে কিনা। এই হয়েছে সবার। এবার আমরা 4.3-তে যাই। 4.3 হচ্ছে এখানে প্রবাবিলিটিও আসবে। তো প্রবাবিলিটি আসলে ভয় পাওয়ার কিছু নাই। তুমি যেটা করবা, তোমার যেই কম্বিনেশন বা অ্যারেঞ্জমেন্টের কথা বলতেছে সেটা নিবা, ডিভাইডেড বাই টোটালটা নিবা। এখানে টোটালটা দিয়ে ডিভাইড করা মানেই প্রবাবিলিটি বের করো, আর কিছু না। যেমন এই সামটা খেয়াল করো, আমি একটু এক্সপ্লেইন করি তারপর তোমরা করো আগে। হ্যাঁ, এই 4.3 সামস গুলো আজকে শেষ করবো আমরা, একটু তাড়াতাড়ি করবে। জেসন owns 3 রক সিরিজ, 3টা ফাঙ্ক সিরিজ and 1 জ্যাজ. He chooses two of the random to play, two at random to play in his car. What is the probability that both CDs are rock series? Probability চাইছে। তাহলে আমি both series rock series হওয়ার অ্যারেঞ্জমেন্ট গুলো বের করে নিব, সেটা ডিভাইডেড বাই টোটাল। টোটালটা কি হবে বলো দেখি। এখানে 7টা আছে, 7টা থেকে 2টা নিব, যে কোনো অর্ডারে হোক সমস্যা নাই। তাহলে 7C2 টোটাল। এবার এইভাবে একটু করে দেখো, সবগুলোতে 7C2 দিয়ে ডিভাইড করে দিতে হবে। দ্যাটস ইট। করো সবাই প্লিজ।
হয়েছে সবার? আচ্ছা দেখো সবাই, আমাদের রক 3টা, জ্যাজ 1টা, আর হচ্ছে ফাঙ্ক হচ্ছে 3টা। তাহলে বোথ দ্য সিরিজ আর রক সিরিজ হওয়ার জন্য কি হবে? 3C2 উপরে আর নিচে হচ্ছে 7C2। 3C2 হইলো কেন? রক 3টা আছে, এখান থেকে 2টাই নিব, তাহলে 3C2। তাহলে আসে কত? 1/7। এরপরে বলছে অ্যাটলিস্ট ওয়ান সিরিজ এ ফাঙ্ক। অ্যাটলিস্ট ওয়ান সিরিজ এ ফাঙ্ক মানে কি? একটা ফাঙ্ক অথবা 2টাই ফাঙ্ক। এইভাবে তুমি করতে পারো, অথবা কমপ্লিমেন্টারি দিয়েও করতে পারো। নো ফাঙ্ক, 1 মাইনাস প্রবাবিলিটি অফ নো ফাঙ্ক সিডি। তাহলে আমি যদি কমপ্লিমেন্টারি দিয়ে করি, নো ফাঙ্ক, নো ফাঙ্ক হওয়ার প্রবাবিলিটি কি হবে? এই যে এখান থেকে নিব না, জ্যাজ আর রক থেকে নিব, তার মানে কি 4C2, আর নিচে হবে তোমার 7C2। বুঝতে পারলাম স্যার? তাহলে এটা আসে 5/7। হি চোজেস দ্য জ্যাজ সিডি। তাহলে জ্যাজ সিডি যদি চুজ করে তাহলে কি হবে? একটা জ্যাজ হবেই, তার মানে কি 1C1, আর বাকিগুলো কোথা থেকে নিবে? এখান থেকে 6C1, অথবা শুধু 6C1 লিখলেও হইতো, তাই না? এটা জাস্ট বোঝানোর জন্য লিখলাম। আর ডিভাইডেড বাই 7C2 কত আসে স্যার? আচ্ছা একটা কথা একটু বলে রাখি স্যার, যেহেতু আমি সবগুলো সাম ডিসকাস করতেছি, আমার একটু বেশি ক্লাসেস লাগবে, তো তোমাদের খুব বেশি ঝামেলা করব না। সেটা হচ্ছে যে তোমাদের যে নেক্সট, তোমরা হচ্ছে ব্যাচ 2 রাইট? তোমাদের নেক্সট ক্লাসটা তো টিউসডেতে, থার্সডেতে হচ্ছে সেম ক্লাস হয় ব্যাচ 1-এর। তো কামিং উইকে টিউসডে থার্সডে 2টা ক্লাসই তোমরা করবা, কারণ 2টা ডিফারেন্ট ক্লাস হবে। মানে সহজ কথা হচ্ছে টিউসডেতেও ব্যাচ 1 ব্যাচ 2 ক্লাস করবা, থার্সডেতেও ব্যাচ 1 ব্যাচ 2 ক্লাস করবে, ঠিক আছে? সো দ্যাট আই ক্যান র্যাপ আপ দিস ওয়ার্কবুক ইন দিস 2 ক্লাসেস। নেক্সট 2টা ক্লাসে ওয়ার্কবুকের সব সাম ডিসকাস করে দেব। জি, ক্লাসের পরে ডিটেল ডিসকাশন করবো, বসে একটু। স্যার যেটা দেই বাবা, আগে ওই কাজটা শেষ করো। আমি তো জানি কখন কি দিতে হবে, কয়টা দিতে হবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। জাস্ট বি আপডেটেড উইথ দ্য ক্লাস। কোয়েশ্চেন পেপার বুকলেটও দিয়ে দিছি, যেগুলো টপিক শেষ হয়ে গেছে কোয়েশ্চেন পেপার করো। আর সিলেবাস কখন কি কোন ওয়ার্কবুক দিয়ে শেষ হবে এটা আমার উপর ছেড়ে দাও। আচ্ছা এরপরে দেখো নেক্সট, এটা একটু ট্রাই করো দেখি। এই নাম্বার 2টা করো সবাই। স্যার নাম্বার 2, আমাদের S1-এ ওয়ার্কবুকগুলো হচ্ছে ডেটার 2টা, প্রবাবিলিটি, তারপর পারমিউটেশন কম্বিনেশন, তারপর ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল, তারপর ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনস, নর্মাল ডিস্ট্রিবিউশন, টোটাল 7টা ওয়ার্কবুক। ওকে স্যার, হয়েছে এটা? দেখো এক একটা কাপল একসাথে থাকবে, তার মানে এখানে আমি 3টা পজিশন কনসিডার করবো, রাইট? তাহলে 3 ফ্যাক্টোরিয়াল, আর প্রত্যেকটা পজিশনে আবার সোয়াপড হইতে পারবে না তোমার পজিশন, 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, বুঝা যায়? তাহলে এখানে আসবে আমাদের 3টা পজিশনের জন্য 3 ফ্যাক্টোরিয়াল, আর এটার জন্য আবার 2 ফ্যাক্টোরিয়াল, এটার জন্য 2 ফ্যাক্টোরিয়াল, এটার জন্য 2 ফ্যাক্টোরিয়াল, আর ডিভাইডেড বাই টোটাল কি 6 ফ্যাক্টোরিয়াল। কত আসে দেখো? 1/15। ক্লিয়ার গাইজ? এনি ডাউট স্যার? আচ্ছা এবার নাম্বার 3-তে যাও।
Number 3. Number 3 টা দেখো সবাই। The numbers 1, 2, 2, 3, 4 are arranged to form a 5-digit number. Find the probability that the number formed will end with an odd number. Odd কয়টা আছে এখানে? 1, 3, right? তার মানে এন্ডিংটা যদি odd number দিয়ে হয়, আমরা টোটালটাকে বের করি নাই। টোটাল কত হবে? 5 factorial by 2 factorial, that is 60. তাহলে আমার এন্ডিংটা যদি অড দিয়ে হয় 1 আর 3 দিয়ে, তাহলে বাকি পজিশন থাকলো কয়টার? আমাকে যেহেতু 5 ডিজিট নাম্বার বলছে, একটা পজিশন ফিক্স, তাহলে বাকি থাকলো 4টা। তাহলে এই পজিশনের জন্য হাউ মেনি অপশনস ইউ হ্যাভ? মানে 2টা অপশন, 2। আর এদেরকে এখন কত ভাবে সাজানো যাবে? 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। কেন এই 2 ফ্যাক্টোরিয়ালটা করতে আসলো? এই যে 2টা 2 আছে না, সেজন্য 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। কত আসে? 24 আসে। তাহলে প্রবাবিলিটি কি হবে? 24 বাই 60, দ্যাট ইজ 2/5। সবাই কি বুঝতে পারলাম স্যার? এনি ডাউট? ওকে, স্টার্ট উইথ অ্যান ইভেন নাম্বার। এখন স্টার্টিং যদি ইভেন নাম্বার দিয়ে হয়, তাহলে বাকি থাকলো আরো 4টা, 1, 2, 3, 4। এখানে প্রবলেম হচ্ছে তুমি একবারে করতে পারবা না, কারণ এই ফার্স্ট এর জন্য কয়টা অপশন? এই না? এখন এখানে রিপিটিং আছে না? রিপিটিং থাকলে তখন আর এরকম করে একবারে করা যাবে না, সেপারেটলি করতে হবে। তাহলে প্রথমবার শুধুমাত্র আমরা 2 দিয়ে চিন্তা করি, যে প্রথম স্টার্টিংটা যদি 2 দিয়ে হয়, তাহলে বাকি কয়টা পজিশন আছে? আর 4টা। অথবা যদি 4 দিয়ে হয়, পজিশন কয়টা আছে? 4টা। তাহলে এটার জন্য অ্যারেঞ্জমেন্ট কি হবে বলো দেখি? এটার জন্য অ্যারেঞ্জমেন্টটা কি হবে বলো? 4টা পজিশন না, তাহলে কি হবে? 4 ফ্যাক্টোরিয়াল অনলি, কারণ এটার মধ্যে তো আর রিপিটিং নাই, 2 তো একটা এখানে চলে গেছে। আর এটার জন্য কি হবে? ভেরি গুড, এখানে 2টা 2 আছে, সো 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো টোটাল কত আসে। এতদিন হয়ে গেল পারমুটেশন কম্বিনেশন, এত কনফিউশন এখনো। কত স্যার? তাহলে প্রবাবিলিটি কি হবে? 36 বাই 60, 3/5। এরপর বলছে পার্ট 3 তে গ্রেটার দেন 30,000, তার মানে 5 ডিজিট নাম্বার, এটা যাতে 3 থেকে বড় হয়। তাহলে ফার্স্ট বক্সে কয়জন কি কি বসতে পারবে? মানে 30,000 থেকে বড় হওয়ার জন্য 3 অথবা 4। এখন এছাড়া বাকি থাকলো কয়টা? 1, 2, 3, 4। 1, 2, 3, 4। কত আসে? এখন দেখো তোমার এটার মধ্যে তার কোনো রিপিটিং নাই, সেজন্য আর ঝামেলা নাই। এটার জন্য কয়টা অপশন? 2টা। আর এইখানে কি? 5টা। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। কত আসে? 24 বাই 60। ঠিক আছে স্যার?
সবাই একটু খেয়াল করো প্লিজ। নাম্বার 4 দেখো, 5 girls and 4 boys are trying out the school mathematics team, which consists of 4 members. If the team was chosen at random, find the probability that the team has no boys in it. তাহলে আমার মেম্বার্স আছে কয়জন, গার্লস আছে। যদি আমি কোনো রেস্ট্রিকশন না দেই, উইদাউট রেস্ট্রিকশন কি হবে, কিন্তু প্রবাবিলিটি বের করতে হবে, আমার তো টোটালটা লাগবে। টোটালটা কি হবে, 9 থেকে 4 জন নিচ্ছ, তাহলে 9C4, দ্যাট ইজ 126, রাইট? এখন গার্ল আছে 5 জন, বয়েজ হচ্ছে 4 জন। যদি নো বয়েজ হয় তাহলে আমাদের টিমের মেম্বার তো 4 জন, তাহলে কি 4 গার্লস 0 বয়েজ, এদের অ্যারেঞ্জমেন্ট কি হবে, 5C4 ইন্টু 4C0। কত আসে, কত আসে স্যার? 5। তাহলে প্রবাবিলিটি কি হবে, 5/126। এরপরে দেখো বলছে দ্য টিম উইল ইনক্লুড অ্যাট লিস্ট 1 গার্ল। তাহলে অ্যাট লিস্ট 1 গার্ল মানে হচ্ছে তোমার 0, অ্যাট লিস্ট 1 গার্ল মানে কি, 1 জন গার্ল, 2 জন গার্ল, 3 জন গার্ল, 4 জন গার্ল, তাই না? এটা না করে আমরা কমপ্লিমেন্টারি ইভেন্ট করতে পারি না স্যার? 1 মাইনাস প্রবাবিলিটি অফ নো গার্ল ইন দ্য টিম। তাহলে নো গার্ল যদি বের করি তাহলে কি 0, 4 না? তাহলে এটার অ্যারেঞ্জমেন্ট কি হবে, 5C0 ইন্টু 4C4, 1। তাহলে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ অ্যাট লিস্ট 1 গার্ল? 1 মাইনাস প্রবাবিলিটি অফ নো গার্ল, দ্যাট ইজ 1/126, 125/126। সবাই বুঝতে পারি স্যার? ভেরি গুড। লাস্ট পার্ট 3 তে কি বলছে দেখো, বোথ জেমস এন্ড এলেনা আর অন দ্য টিম। তাহলে দেখো জেমস এন্ড এলেনা যদি টিমে থাকে তাহলে আর কয়টা পজিশন আছে টিমের, 2টা। তাহলে এখন তোমার গার্লস অ্যাভেলেবল আছে কয়জন, এলেনা তো চলে গেছে অলরেডি টিমে, তাহলে গার্লস আছে কয়জন, 4 জন। বয়েজ জেমস তো চলে গেছে, তার মানে 3 জন। তাহলে এর মধ্যে এখন তোমার পজিশন আছে কয়টা, 2টা, আর অ্যাভেলেবল আছে কয়জন, 7 জন না? এইখানে কি কোনো ঝামেলা আছে না? ডাইরেক্টলি আমরা 7C2 করতে পারি, 7টা থেকে 2টা ফিল আপ করবো, দ্যাট ইজ 7C2। তাহলে উপরে হবে 7C2 আর নিচে হচ্ছে কত, 126। কত আসে? সবাই কি বুঝতে পারলাম স্যার? আচ্ছা, নাম্বার 4 এ কি বলছে দেখো, দ্য কোচ ডিসাইডস দ্যাট এলেনা এন্ড জেমস শুড নট বি অন দ্য টিম টুগেদার। ঠিক আছে স্যার? জেমস এন্ড এলেনা শুড নট বি ইন দ্য টিম টুগেদার। দেখো একটু পার্ট 4 আর 5টা একটু ট্রাই করো, 4 আর 5টা একটু ট্রাই করো সবাই। করছো? এই করছো এটা? James and Elena should not be on the team together. তাহলে আমি প্রথমে এলেনাকে জেমসকে নিলাম, তাহলে আরো 3টা পজিশন আছে, এলেনাকে নিলাম, আরো 3টা পজিশন আছে। তাহলে এটার মধ্যে 3টা পজিশনের জন্য অ্যাভেলেবল কয়জন, টোটাল ছিল কয়জন, 9 জন। জেমস থাকলে তো এলেনা থাকবে না,
তার মানে আমরা কি করব 7C3 ঠিক একইভাবে এখানেও কত কথা বুঝতে পেরেছো তো সবাই নাকি 7C3 তাহলে অ্যাড করলে কত হয় 70 আসে তাহলে প্রবাবিলিটি কি 70/126 দ্যাট ইজ 5/9 এখানে টোটাল মাইনাস টুগেদার করলে কি হবে ইরফান কনফিউজড হবে টোটাল মাইনাস এক্স্যাক্টলি টোটাল মাইনাস টুগেদার মানে হইতেছে টোটালের মধ্যে তো টুগেদারের মধ্যে কি জেমস এন্ড অ্যালেন একসাথে আছে তাহলে এর কমপ্লিমেন্টারির মধ্যে কে কে আছে জেমস আছে অ্যালেন আছে দুইজনের একজনও নাই তো তোমার কি এখানে বলছে যে ফাইন্ড দ্য জেমস এন্ড অ্যালেনা শুড নট বি অন দ্য টিম টুগেদার দুইজন একসাথে থাকতে পারবে না বাট দুইজনই থাকতে পারবে না এটা কি বলছে নাকি তুমি যদি টোটাল মাইনাস টুগেদার করো তাহলে তো দুইজনের একজনও নাই সেটাও চলে আসলো এটা তো চায় নাই কোচ কোচ চাইছে শুধু দুইজন একসাথে থাকতে পারবে না দ্যাটস ইট কথা কি বোঝা গেল স্যার তো সবসময় কমপ্লিমেন্টারি ইভেন্টস এর পয়েন্ট অফ ভিউ দিয়ে চিন্তা করবা তাহলে থিংস উড বি ইজিয়ার ওকে গাইজ লাস্ট পার্ট কি বলেছে দ্য স্টুডেন্টস ট্রাইং আউট ফর দ্য টিম লাইন আপ ফর আ ফটো আচ্ছা একটা কথা মনে পড়লো তোমাদের একটু জিজ্ঞেস করি তো একটা সময় ছিল আর আগে কত 10-12 বছর আগে হবে তখন আমরা এমনও হইতো রাতে 11টা বাজে মক এগুলি কি এখন হয় কোথাও হয় 8টা বাজে এইখানে আমার এইখানেই হয় সমস্যা নেই 9টা 10টা পর্যন্ত চলে বাট রাত 11টা 12টায় মক হয় না না ক্লাস তো এখন হইতেই পারে অনলাইন আছে সমস্যা নেই কিন্তু না ফিজিক্যালি মক হওয়া রাত 11টায় একটা ব্যাচ 12টায় একটা ব্যাচ এরকমও ছিল এখন হয় নাকি আমি এই জন্য জিজ্ঞেস করছি কারণ আমরা মানে 8 বেজে অনেক বছর করি না এটা মানে বন্ধ করে দিছি আর কি তোমাদের হয় নাকি কোথাও এখন হয় না না কি হবে যে হারে ছিনতাই ডাকাতি চলতেছে মোহাম্মদপুরে বাসা কার কার আছে কি নাকি কালকে কি হয়েছে এগুলি না আসলে কি হয়েছে এটা ওকে স্যার এবার দেখো বলছে 9 স্টুডেন্টস ট্রাইং আউট ফর দ্য টিম লাইন আপ ফর আ ফটো তুলবে 9 জন Determine the probability that none of the boys will be standing next to each other. বলো টোটাল মাইনাস টুগেদার করবা কেন করবো না কেন আরে না এমন সাম আছে টোটাল মাইনাস টুগেদার না করলে হবেই না সো ডোন্ট থিঙ্ক ইন মানে ওয়ান ডিরেকশন স্যার আই রিপিট কখনো এমন হবে টোটাল মাইনাস টুগেদার দিয়েই শুধু হবে কখনো এমন হবে যে গ্যাপ মেথডেই শুধু হবে আবার কখনো কখনো দুইটার একটা করলেই হবে সো ভালো মতো কোয়েশ্চেন বুঝে নিতে হবে এখানে যেমন বলছে কি যে বয়েজ নো বয়েজ ক্যান বি টুগেদার তার মানে আমার এখানে টোটাল বয়েজ আছে কয়জন 4 জন তো 4 জনের একজনে একসাথে থাকা যাবে না তো আমি যদি টোটাল মাইনাস টুগেদার করি তাহলে তো 3 জন একসাথে থাকতে পারে 2 জন একসাথে থাকতে পারে সেটা করা যাবে না তাই জন্য গ্যাপ মেথডেই করব ঠিক আছে সো এর মানে কিন্তু এটা না যে সবসময় গ্যাপ মেথডেই করব স্যার প্লিজ বি কেয়ারফুল হ্যাঁ এই যে এইবার 24 এর কোয়েশ্চেনে আমি দেখাবো একদিন ক্লাসে এই করতেছিলাম আমি 3টা ভ্যারিয়েন্টের কোনটাতে যেন আছে এরকম এই কনসেপ্ট নিয়ে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা যদি বয়েজদের বাদ দেই গার্লস আছে কয়জন 5 জন এদেরকে অ্যারেঞ্জ করে ফেলি কত 5 ফ্যাক্টরিয়াল একবারে প্রবাবিলিটি সেটাই লিখি যে 5 ফ্যাক্টরিয়াল তাহলে বয়েজ আছে 4 জন ফার্স্ট বয়কে নিয়ে আসলাম ওর জন্য পজিশন কয়টা अवेलेबल 1 2 3 4 5 6 6টা সেকেন্ড বয়ের জন্য 5টা তারপর 4টা তারপর 3টা শেষ লুকালাইক আছে নাকি আছে টুইন হইলেও হবে না সমস্যা নেই কারে তুমি গার্লস আইডেন্টিক্যাল বললা
খায়া দেয় কাজ নাই আর মিয়া টুইন হইলেও আইডেন্টিক্যাল ধরবা না। কোথায় কোথায় ধরছো তুমি আমরা বলো তো একটু, কখন ধরলাম? আইডেন্টিক্যাল ধরলে তো 5 ফ্যাক্টরিয়াল বাই 5 ফ্যাক্টরিয়াল লিখে দিতাম। কেন হবে? বি প্র্যাকটিক্যাল। গার্লস এটা কি আইডেন্টি রোবট হইলে অন্য হিসাব, এখন রোবট না তো রে ভাই। ইভেন টুইনস হইলেও আইডেন্টিক্যাল না, বুঝছো? না না এটা ঠিক আছে, তুমি যে কথা বলছো এরকম কনফিউশন প্রায়ই আসে, এজন্য একটু ডিসকাস করলাম, বুঝছো? সো কখনোই এটা আইডেন্টিক্যাল না। আচ্ছা তাহলে ডিভাইডেড বাই কি 9 ফ্যাক্টরিয়াল কত আসে? 5/42। ওকে স্যার, তাহলে তোমাদের এইখানে এখন এই যে তোমার এখানে কয়টা আছে দেখো তো, 4.3 তে 8টা, আর তোমার ফার্দার প্র্যাকটিসে আছে 7টা, আর 5টা এক্সাম। তো এগুলি সবগুলো ওভারঅল শেষ করব। তোমরা যেটা করবা সেটা হচ্ছে ফুল ওয়ার্কবুকটাই করবা, ঠিক আছে? ওকে, এবং মানে অ্যাটলিস্ট এই 4.3 এর সামস গুলো করবে অ্যাটলিস্ট। আর আবারও একটু মনে করে দিই, টিউসডে থার্সডে 2 দিনই ক্লাস করতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। শুধু এই উইকের জন্য, শুধু এই উইকের জন্য।